ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় কাজরির দাদি বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে গহনা তাদের সামনে হাত জোর করে অনুনয় করতে শুরু করে। সে বলে, দাদি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে শান্ত হন। একজন মায়ের সম্মতি ছাড়া তার পেটের বাচ্চাকে মারবেন না। গহনা যখনই কেঁদে কেঁদে হাত জোর করছে, ঠিক তখনই আয়ুষ্মান গহনার হাত ধরে তাকে থামিয়ে দেয়। আয়ুষ্মান গহনার হাত নামিয়ে দিয়ে রাগী গলায় বলে, গহনা, এদের সামনে হাত জোর করার কোনো দরকার নেই। এরা আমাদের ঘরে ঢুকে ভণ্ডামি করছে, আমাদের ওপর গুলি চালিয়েছে। আয়ুষ্মান দাদিকে চ্যালেঞ্জ করে বলে, আপনারা কি ভাবছেন পুলিশ আপনাদের ছেড়ে দেবে? আয়ুষ্মানের কথা শুনে দাদি আরো রেগে যায়। সে বলে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা চাইলে এখনই তোদের মাটিতে পুঁতে ফেলতে পারি। দাদি কাজরির দিকে বন্দুক তাক করে চূড়ান্ত ধমক দেয়, তোর পেটে কার পাপ বড় হচ্ছে? সত্যি কথা বল, নইলে আজই এই বাচ্চাকে শেষ করে দেব। কাজরি ভয়ে দাদিকে থামানোর চেষ্টা করে বলে, দাদি প্লিজ শান্ত হয়ে যাও। কিন্তু দাদি কোনো কথা শোনে না। এরপর দাদি কাজরির পেটে গুলি চালাতে উদ্যত হয়। কাজরির প্রাণ বাঁচাতে গহনা তখন চিৎকার করে ওঠে, থামুন দাদি, আপনারা ভুল ভাবছেন। কাজরি অবিবাহিত নয়, ও বিবাহিত। দাদি অবাক হয়ে জানতে চায়, যদি বিবাহিত হয় তবে তার স্বামীকে কে এই বাচ্চার বাবা? গহনা তখন এক মুহূর্ত না ভেবে কাজরির বাচ্চার প্রাণ বাঁচাতে এক বিশাল মিথ্যে বলে। সে সবার সামনে আয়ুষ্মানের দিকে আঙুল তুলে বলে, ইনি কাজরির স্বামী ডাক্তার বাবু। গহনার মুখে এই কথা শুনে আয়ুষ্মান, কাজরি এবং উপস্থিত সবাই পাথরের মতো জমে যায়। আয়ুষ্মান বিশ্বাসই করতে পারে না গহনা তাকে অন্যের স্বামী বলছে। অন্যদিকে হাসপাতালে যায়। চাকরি জানকী পায়ে পড়ে অঝরে কাঁদছে। সে নিজের ভুলের জন্য মাপ চায়। জানকী তখন তাকে বলে, তোমাকে আমি মাফ করছি এবং বাড়িও নিয়ে যাব, কিন্তু বাড়ির গিন্নি হিসেবে নয়, তোমাকে থাকতে হবে গহনার সেবিকা বা চাকরানি হয়ে। গহনা যা বলবে তোমাকে তাই করতে হবে। চাকুরি উপায় না দেখে সেই অপমানজনক শর্তেই রাজি হয় এবং বলে, শর্ত মঞ্জুর আছে দিদি। এদিকে কাজরির ভাবির সন্দেহ প্রকাশ করে। সে বলে, যদি সত্যি বিয়ে হয়ে থাকে তবে কাজরির সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নেই কেন? দাদিও সন্দেহ নিয়ে তাকায়। গহনা তখন উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আসলে বাচ্চার চিন্তায় আর আপনাদের ভয় কাজরির তাড়াহুড়োয় ওসব পড়তে ভুলে গেছে। গহনার এই কথায় দাদির রাগ মুহূর্তেই খুশিতে বদলে যায়। সে বন্দুক নামিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং হাসতে হাসতে বলে, আরে জামাই বাবু, আপনি আমাদের নাতনির জীবন সাজিয়েছেন। দাদি আনন্দে ঘোষণা করে, সবাই মিষ্টিমুখ করো, আমি পরদাদি হতে চলেছি। কিন্তু এরপর দাদি যে ঘোষণাটি দেয় তাতে গহনা আর আয়ুষ্মানের মাথায় আকাশ ভেঙে পড়ে। দাদি বলে, যেহেতু আমার নাতনি গর্ভবতী, তাই এই অবস্থায় আমি তাকে ছেড়ে যাব না। আমি আর ওর ভাবি এখন থেকে এই বাড়িতেই থাকবো এবং কাজের সেবা যত্ন করব। এই কথা শুনে তো আরো হতভম্ব হয়ে যায় আয়ুষ্মান। গহনা ও কাজরি তারা কি করবে ভেবে উঠতে পারে না। ভিডিও শেষে দেখা যায় রান্নাঘরের দৃশ্য। আয়ুষ্মান গহনাকে প্রশ্ন করে, গহনা, তুমি এটা কি করলে? কেন আমাকে কাজরির স্বামীর পরিচয় দিলে? গহনা তখন চোখের জল ফেলে বলে, ডাক্তার বাবু, ওই মাসুম বাচ্চাটাকে বাঁচানোর জন্য, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে মাফ করে দিন। গহনার এই এক মিথ্যে কি তার নিজের সংসার ধ্বংস করে দেবে? একই ছাদের নিচে দাদির সামনে আয়ুষ্মান কিভাবে দুই বউয়ের স্বামীর অভিনয় করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় কাজরির দাদি বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে গহনা তাদের সামনে হাত জোর করে অনুনয় করতে শুরু করে। সে বলে, দাদি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে শান্ত হন। একজন মায়ের সম্মতি ছাড়া তার পেটের বাচ্চাকে মারবেন না। গহনা যখনই কেঁদে কেঁদে হাত জোর করছে, ঠিক তখনই আয়ুষ্মান গহনার হাত ধরে তাকে থামিয়ে দেয়। আয়ুষ্মান গহনার হাত নামিয়ে দিয়ে রাগী গলায় বলে, গহনা, এদের সামনে হাত জোর করার কোনো দরকার নেই। এরা আমাদের ঘরে ঢুকে ভণ্ডামি করছে, আমাদের ওপর গুলি চালিয়েছে। আয়ুষ্মান দাদিকে চ্যালেঞ্জ করে বলে, আপনারা কি ভাবছেন পুলিশ আপনাদের ছেড়ে দেবে? আয়ুষ্মানের কথা শুনে দাদি আরো রেগে যায়। সে বলে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা চাইলে এখনই তোদের মাটিতে পুঁতে ফেলতে পারি। দাদি কাজরির দিকে বন্দুক তাক করে চূড়ান্ত ধমক দেয়, তোর পেটে কার পাপ বড় হচ্ছে? সত্যি কথা বল,
নইলে আজই এই বাচ্চাকে শেষ করে দেব। কাজরি ভয়ে দাদিকে থামানোর চেষ্টা করে বলে, দাদি প্লিজ শান্ত হয়ে যাও, কিন্তু দাদি কোনো কথা শোনে না। এরপর দাদি কাজরির পেটে গুলি চালাতে উদ্যত হয়। কাজরির প্রাণ বাঁচাতে গহনা তখন চিৎকার করে ওঠে, থামুন দাদি, আপনারা ভুল ভাবছেন, কাজরি অবিবাহিত নয়, ও বিবাহিত। দাদি অবাক হয়ে জানতে চায়, যদি বিবাহিত হয় তবে তার স্বামীকে কে এই বাচ্চার বাবা? গহনা তখন এক মুহূর্ত না ভেবে কাজরির বাচ্চার প্রাণ বাঁচাতে এক বিশাল মিথ্যে বলে। সে সবার সামনে আয়ুষ্মানের দিকে আঙুল তুলে বলে, ইনি কাজরির স্বামী ডাক্তার বাবু। গহনার মুখে এই কথা শুনে আয়ুষ্মান, কাজরি এবং উপস্থিত সবাই পাথরের মতো জমে যায়। আয়ুষ্মান বিশ্বাসই করতে পারে না গহনা তাকে অন্যের স্বামী বলছে। অন্যদিকে হাসপাতালে যায়, চাকরি জানকী পায়ে পড়ে অঝরে কাঁদছে। সে নিজের ভুলের জন্য মাপ চায়। জানকী তখন তাকে বলে, তোমাকে আমি মাফ করছি এবং বাড়িও নিয়ে যাব, কিন্তু বাড়ির গিন্নি হিসেবে নয়, তোমাকে থাকতে হবে গহনার সেবিকা বা চাকরানি হয়ে। গহনা যা বলবে তোমাকে তাই করতে হবে। চাকুরি উপায় না দেখে সে অপমানজনক শর্তেই রাজি হয় এবং বলে, শর্ত মঞ্জুর আছে দিদি। এদিকে কাজরির ভাবির সন্দেহ প্রকাশ করে। সে বলে, যদি সত্যি বিয়ে হয়ে থাকে তবে কাজরির সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নেই কেন? দাদিও সন্দেহ নিয়ে তাকায়। গহনা তখন উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আসলে বাচ্চার চিন্তায় আর আপনাদের ভয় কাজরির তাড়াহুড়োয় ওসব পড়তে ভুলে গেছে। গহনার এই কথায় দাদির রাগ মুহূর্তেই খুশিতে বদলে যায়। সে বন্দুক নামিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং হাসতে হাসতে বলে, আরে জামাই বাবু, আপনি আমাদের নাতনির জীবন সাজিয়েছেন। দাদি আনন্দে ঘোষণা করে, সবাই মিষ্টিমুখ করো, আমি পরদাদি হতে চলেছি। কিন্তু এরপর দাদি যে ঘোষণাটি দেয় তাতে গহনা আর আয়ুষ্মানের মাথায় আকাশ ভেঙে পড়ে। দাদি বলে, যেহেতু আমার নাতনি গর্ভবতী তাই এই অবস্থায় আমি তাকে ছেড়ে যাব না। আমি আর ওর ভাবি এখন থেকে এই বাড়িতেই থাকবো এবং কাজের সেবা যত্ন করব। এই কথা শুনে তো আরো হতভম্ব হয়ে যায় আয়ুষ্মান। গহনা ও কাজরি তারা কি করবে ভেবে উঠতে পারে না। ভিডিও শেষে দেখা যায় রান্নাঘরের দৃশ্য। আয়ুষ্মান গহনাকে প্রশ্ন করে, গহনা তুমি এটা কি করলে? কেন আমাকে কাজরির স্বামীর পরিচয় দিলে? গহনা তখন চোখের জল ফেলে বলে, ডাক্তার বাবু, ওই মাসুম বাচ্চাটাকে বাঁচানোর জন্য, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে মাফ করে দিন। গহনার এই এক মিথ্যে কি তার নিজের সংসার ধ্বংস করে দেবে? একই ছাদের নিচে দাদির সামনে আয়ুষ্মান কিভাবে দুই বউয়ের স্বামীর অভিনয় করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় কাজরির দাদি বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে গহনা দাদির সামনে হাত জোর করে অনুনয় করতে শুরু করে। সে বলে, দাদি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে শান্ত হন। একজন মায়ের সম্মতি ছাড়া তার পেটের বাচ্চাকে মারবেন না। গহনা যখনই কেঁদে কেঁদে হাত জোর করছে ঠিক তখনই আয়ুষ্মান গহনার হাত ধরে তাকে থামিয়ে দেয়। আয়ুষ্মান গহনার হাত নামিয়ে দিয়ে রাগী গলায় বলে, গহনা, এদের সামনে হাত জোর করার কোনো দরকার নেই। এরা আমাদের ঘরে ঢুকে ভণ্ডামি করছে, আমাদের ওপর গুলি চালিয়েছে। আয়ুষ্মান দাদিকে চ্যালেঞ্জ করে বলে, আপনারা কি ভাবছেন পুলিশ আপনাদের ছেড়ে দেবে? আয়ুষ্মানের কথা শুনে দাদি আরো রেগে যায়। সে বলে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা চাইলে এখনই তোদের মাটিতে পুঁতে ফেলতে পারি। দাদি কাজরির দিকে বন্দুক তাক করে চূড়ান্ত ধমক দেয়, তোর পেটে কার পাপ বড় হচ্ছে? সত্যি কথা বল, নইলে আজই এই বাচ্চাকে শেষ করে দেব। কাজরি ভয়ে দাদিকে থামানোর চেষ্টা করে বলে, দাদি প্লিজ শান্ত হয়ে যাও, কিন্তু দাদি কোনো কথা শোনে না। এরপর দাদি কাজরির পেটে গুলি চালাতে উদ্যত হয়। কাজরির প্রাণ বাঁচাতে গহনা তখন চিৎকার করে ওঠে, থামুন দাদি, আপনারা ভুল ভাবছেন, কাজরি অবিবাহিত নয়, ও বিবাহিত। দাদি অবাক হয়ে জানতে চায়, যদি বিবাহিত হয় তবে তার স্বামীকে কে এই বাচ্চার বাবা? গহনা তখন এক মুহূর্ত না ভেবে কাজরির বাচ্চার প্রাণ বাঁচাতে এক বিশাল মিথ্যে বলে। সে সবার সামনে আয়ুষ্মানের দিকে আঙুল তুলে বলে, ইনি কাজরির স্বামী ডাক্তার বাবু। গহনার মুখে এই কথা শুনে আয়ুষ্মান, কাজরি এবং উপস্থিত সবাই পাথরের মতো জমে যায়।
আয়ুষ্মান বিশ্বাসই করতে পারে না গহনা তাকে অন্যের স্বামী বলছে। অন্যদিকে হাসপাতালে যায়, চাকরি জানকী পায়ে পড়ে অঝরে কাঁদছে। সে নিজের ভুলের জন্য মাপ চায়। জানকী তখন তাকে বলে, তোমাকে আমি মাফ করছি এবং বাড়িও নিয়ে যাব, কিন্তু বাড়ির গিন্নি হিসেবে নয়, তোমাকে থাকতে হবে গহনার সেবিকা বা চাকরানী হয়ে। গহনা যা বলবে তোমাকে তাই করতে হবে। চাকুরি উপায় না দেখে সে অপমানজনক শর্তেই রাজি হয় এবং বলে, শর্ত মঞ্জুর আছে দিদি। এদিকে কাজরির ভাবির সন্দেহ প্রকাশ করে। সে বলে, যদি সত্যি বিয়ে হয়ে থাকে তবে কাজরির সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নেই কেন? দাদিও সন্দেহ নিয়ে তাকায়। গহনা তখন উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আসলে বাচ্চার চিন্তায় আর আপনাদের ভয় কাজরির তাড়াহুড়োয় ওসব পড়তে ভুলে গেছে। গহনার এই কথায় দাদির রাগ মুহূর্তেই খুশিতে বদলে যায়। সে বন্দুক নামিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং হাসতে হাসতে বলে, আরে জামাই বাবু, আপনি আমাদের নাতনির জীবন সাজিয়েছেন। দাদি আনন্দে ঘোষণা করে, সবাই মিষ্টিমুখ করো, আমি পরদাদি হতে চলেছি। কিন্তু এরপর দাদি যে ঘোষণাটি দেয় তাতে গহনা আর আয়ুষ্মানের মাথায় আকাশ ভেঙে পড়ে। দাদি বলে, যেহেতু আমার নাতনি গর্ভবতী তাই এই অবস্থায় আমি তাকে ছেড়ে যাব না। আমি আর ওর ভাবি এখন থেকে এই বাড়িতেই থাকবো এবং কাজের সেবা যত্ন করব। এই কথা শুনে তো আরো হতভম্ব হয়ে যায় আয়ুষ্মান। গহনা ও কাজরি তারা কি করবে ভেবে উঠতে পারে না। ভিডিও শেষে দেখা যায় রান্নাঘরের দৃশ্য। আয়ুষ্মান গহনাকে প্রশ্ন করে, গহনা তুমি এটা কি করলে? কেন আমাকে কাজরির স্বামীর পরিচয় দিলে? গহনা তখন চোখের জল ফেলে বলে, ডাক্তারবাবু, ওই মাসুম বাচ্চাটাকে বাঁচানোর জন্য, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে মাফ করে দিন। গহনার এই এক মিথ্যে কি তার নিজের সংসার ধ্বংস করে দেবে? একই ছাদের নিচে দাদির সামনে আয়ুষ্মান কিভাবে দুই বউয়ের স্বামীর অভিনয় করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় কাজরির দাদি বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে গহনা দাদির সামনে হাত জোর করে অনুনয় করতে শুরু করে। সে বলে, দাদি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে শান্ত হন। একজন মায়ের সম্মতি ছাড়া তার পেটের বাচ্চাকে মারবেন না। গহনা যখনই কেঁদে কেঁদে হাত জোর করছে ঠিক তখনই আয়ুষ্মান গহনার হাত ধরে তাকে থামিয়ে দেয়। আয়ুষ্মান গহনার হাত নামিয়ে দিয়ে রাগী গলায় বলে, গহনা, এদের সামনে হাত জোর করার কোনো দরকার নেই। এরা আমাদের ঘরে ঢুকে ভণ্ডামি করছে, আমাদের ওপর গুলি চালিয়েছে। আয়ুষ্মান দাদিকে চ্যালেঞ্জ করে বলে, আপনারা কি ভাবছেন পুলিশ আপনাদের ছেড়ে দেবে? আয়ুষ্মানের কথা শুনে দাদি আরো রেগে যায়। সে বলে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা চাইলে এখনই তোদের মাটিতে পুঁতে ফেলতে পারি। দাদি কাজরির দিকে বন্দুক তাক করে চূড়ান্ত ধমক দেয়, তোর পেটে কার পাপ বড় হচ্ছে? সত্যি কথা বল, নইলে আজই এই বাচ্চাকে শেষ করে দেব। কাজরি ভয়ে দাদিকে থামানোর চেষ্টা করে বলে, দাদি প্লিজ শান্ত হয়ে যাও। কিন্তু দাদি কোনো কথা শোনে না। এরপর দাদি কাজরির পেটে গুলি চালাতে উদ্যত হয়। কাজরির প্রাণ বাঁচাতে গহনা তখন চিৎকার করে ওঠে, থামুন দাদি, আপনারা ভুল ভাবছেন, কাজরি অবিবাহিত নয়, ও বিবাহিত। দাদি অবাক হয়ে জানতে চায়, যদি বিবাহিত হয় তবে তার স্বামীকে কে এই বাচ্চার বাবা? গহনা তখন এক মুহূর্ত না ভেবে কাজরির বাচ্চার প্রাণ বাঁচাতে এক বিশাল মিথ্যে বলে। সে সবার সামনে আয়ুষ্মানের দিকে আঙুল তুলে বলে, ইনি কাজরির স্বামী ডাক্তার বাবু। গহনার মুখে এই কথা শুনে আয়ুষ্মান, কাজরি এবং উপস্থিত সবাই পাথরের মতো জমে যায়। আয়ুষ্মান বিশ্বাসই করতে পারে না গহনা তাকে অন্যের স্বামী বলছে। অন্যদিকে হাসপাতালে যায়, চাকরি জানকী পায়ে পড়ে অঝরে কাঁদছে। সে নিজের ভুলের জন্য মাপ চায়। জানকী তখন তাকে বলে, তোমাকে আমি মাফ করছি এবং বাড়িও নিয়ে যাব, কিন্তু বাড়ির গিন্নি হিসেবে নয়, তোমাকে থাকতে হবে গহনার সেবিকা বা চাকরানী হয়ে। গহনা যা বলবে তোমাকে তাই করতে হবে। চাকুরি উপায় না দেখে সে অপমানজনক শর্তেই রাজি হয় এবং বলে, শর্ত মঞ্জুর আছে দিদি। এদিকে কাজরির ভাবির সন্দেহ প্রকাশ করে। সে বলে, যদি সত্যি বিয়ে হয়ে থাকে তবে কাজরির সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নেই কেন? দাদিও সন্দেহ নিয়ে তাকায়। গহনা তখন উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আসলে বাচ্চার চিন্তায় আর আপনাদের ভয় কাজরির তাড়াহুড়োয় ওসব পড়তে ভুলে গেছে।
গহনার এই কথায় দাদির রাগ মুহূর্তেই খুশিতে বদলে যায়। সে বন্দুক নামিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং হাসতে হাসতে বলে, আরে জামাই বাবু, আপনি আমাদের নাতনির জীবন সাজিয়েছেন। দাদি আনন্দে ঘোষণা করে, সবাই মিষ্টিমুখ করো, আমি পরদাদি হতে চলেছি। কিন্তু এরপর দাদি যে ঘোষণাটি দেয় তাতে গহনা আর আয়ুষ্মানের মাথায় আকাশ ভেঙে পড়ে। দাদি বলে, যেহেতু আমার নাতনি গর্ভবতী তাই এই অবস্থায় আমি তাকে ছেড়ে যাব না। আমি আর ওর ভাবি এখন থেকে এই বাড়িতেই থাকবো এবং কাজের সেবা যত্ন করব। এই কথা শুনে তো আরো হতভম্ব হয়ে যায় আয়ুষ্মান। গহনা ও কাজরি তারা কি করবে ভেবে উঠতে পারে না। ভিডিও শেষে দেখা যায় রান্নাঘরের দৃশ্য। আয়ুষ্মান গহনাকে প্রশ্ন করে, গহনা তুমি এটা কি করলে? কেন আমাকে কাজরির স্বামীর পরিচয় দিলে? গহনা তখন চোখের জল ফেলে বলে, ডাক্তারবাবু, ওই মাসুম বাচ্চাটাকে বাঁচানোর জন্য, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে মাফ করে দিন। গহনার এই এক মিথ্যে কি তার নিজের সংসার ধ্বংস করে দেবে? একই ছাদের নিচে দাদির সামনে আয়ুষ্মান কিভাবে দুই বউয়ের স্বামীর অভিনয় করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় কাজরির দাদি বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে গহনা দাদির সামনে হাত জোর করে অনুনয় করতে শুরু করে। সে বলে, দাদি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে শান্ত হন। একজন মায়ের সম্মতি ছাড়া তার পেটের বাচ্চাকে মারবেন না। গহনা যখনই কেঁদে কেঁদে হাত জোর করছে ঠিক তখনই আয়ুষ্মান গহনার হাত ধরে তাকে থামিয়ে দেয়। আয়ুষ্মান গহনার হাত নামিয়ে দিয়ে রাগী গলায় বলে, গহনা, এদের সামনে হাত জোর করার কোনো দরকার নেই। এরা আমাদের ঘরে ঢুকে ভণ্ডামি করছে, আমাদের ওপর গুলি চালিয়েছে। আয়ুষ্মান দাদিকে চ্যালেঞ্জ করে বলে, আপনারা কি ভাবছেন পুলিশ আপনাদের ছেড়ে দেবে? আয়ুষ্মানের কথা শুনে দাদি আরো রেগে যায়। সে বলে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা চাইলে এখনই তোদের মাটিতে পুঁতে ফেলতে পারি। দাদি কাজরির দিকে বন্দুক তাক করে চূড়ান্ত ধমক দেয়, তোর পেটে কার পাপ বড় হচ্ছে? সত্যি কথা বল, নইলে আজই এই বাচ্চাকে শেষ করে দেব। কাজরি ভয়ে দাদিকে থামানোর চেষ্টা করে বলে, দাদি প্লিজ শান্ত হয়ে যাও। কিন্তু দাদি কোনো কথা শোনে না। এরপর দাদি কাজরির পেটে গুলি চালাতে উদ্যত হয়। কাজরির প্রাণ বাঁচাতে গহনা তখন চিৎকার করে ওঠে, থামুন দাদি, আপনারা ভুল ভাবছেন, কাজরি অবিবাহিত নয়, ও বিবাহিত। দাদি অবাক হয়ে জানতে চায়, যদি বিবাহিত হয় তবে তার স্বামীকে কে এই বাচ্চার বাবা? গহনা তখন এক মুহূর্ত না ভেবে কাজরির বাচ্চার প্রাণ বাঁচাতে এক বিশাল মিথ্যে বলে। সে সবার সামনে আয়ুষ্মানের দিকে আঙুল তুলে বলে, ইনি কাজরির স্বামী ডাক্তার বাবু। গহনার মুখে এই কথা শুনে আয়ুষ্মান, কাজরি এবং উপস্থিত সবাই পাথরের মতো জমে যায়। আয়ুষ্মান বিশ্বাসই করতে পারে না গহনা তাকে অন্যের স্বামী বলছে। অন্যদিকে হাসপাতালে যায়। চাকরি জানকী পায়ে পড়ে অঝরে কাঁদছে। সে নিজের ভুলের জন্য মাপ চায়। জানকী তখন তাকে বলে, তোমাকে আমি মাফ করছি এবং বাড়িও নিয়ে যাব, কিন্তু বাড়ির গিন্নি হিসেবে নয়, তোমাকে থাকতে হবে গহনার সেবিকা বা চাকরানি হয়ে। গহনা যা বলবে তোমাকে তাই করতে হবে। চাকুরি উপায় না দেখে সে অপমানজনক শর্তেই রাজি হয় এবং বলে, শর্ত মঞ্জুর আছে দিদি। এদিকে কাজরির ভাবির সন্দেহ প্রকাশ করে। সে বলে, যদি সত্যি বিয়ে হয়ে থাকে তবে কাজরির সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নেই কেন? দাদিও সন্দেহ নিয়ে তাকায়। গহনা তখন উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আসলে বাচ্চার চিন্তায় আর আপনাদের ভয়ে কাজরির তাড়াহুড়োয় ওসব পড়তে ভুলে গেছে। গহনার এই কথায় দাদির রাগ মুহূর্তেই খুশিতে বদলে যায়। সে বন্দুক নামিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং হাসতে হাসতে বলে, আরে জামাই বাবু, আপনি আমাদের নাতনির জীবন সাজিয়েছেন। দাদি আনন্দে ঘোষণা করে, সবাই মিষ্টিমুখ করো, আমি পরদাদি হতে চলেছি। কিন্তু এরপর দাদি যে ঘোষণাটি দেয় তাতে গহনা আর আয়ুষ্মানের মাথায় আকাশ ভেঙে পড়ে। দাদি বলে, যেহেতু আমার নাতনি গর্ভবতী তাই এই অবস্থায় আমি তাকে ছেড়ে যাব না। আমি আর ওর ভাবি এখন থেকে এই বাড়িতেই থাকবো এবং কাজের সেবা যত্ন করব। এই কথা শুনে তো আরো হতভম্ব হয়ে যায় আয়ুষ্মান। গহনা ও কাজরি তারা কি করবে ভেবে উঠতে পারে না। ভিডিও শেষে দেখা যায় রান্নাঘরের দৃশ্য। আয়ুষ্মান গহনাকে প্রশ্ন করে, গহনা তুমি এটা কি করলে?
কেন আমাকে কাজের স্বামীর পরিচয় দিলে? গহনা তখন চোখের জল ফেলে বলে, ডাক্তারবাবু, ওই মাসুম বাচ্চাটাকে বাঁচানোর জন্য। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দিন। গহনার এই এক মিথ্যে কি তার নিজের সংসার ধ্বংস করে দেবে? একই ছাদের নিচে দাদির সামনে আয়ুষ্মান কিভাবে দুই বউয়ের স্বামীর অভিনয় করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় কাজরির দাদি বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে গহনা তাদের সামনে হাত জোর করে অনুনয় করতে শুরু করে। সে বলে, দাদি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে শান্ত হন। একজন মায়ের সম্মতি ছাড়া তার পেটের বাচ্চাকে মারবেন না। গহনা যখনই কেঁদে কেঁদে হাত জোর করছে, ঠিক তখনই আয়ুষ্মান গহনার হাত ধরে তাকে থামিয়ে দেয়। আয়ুষ্মান গহনার হাত নামিয়ে দিয়ে রাগী গলায় বলে, গহনা, এদের সামনে হাত জোর করার কোনো দরকার নেই। এরা আমাদের ঘরে ঢুকে ভণ্ডামি করছে, আমাদের ওপর গুলি চালিয়েছে। আয়ুষ্মান দাদিকে চ্যালেঞ্জ করে বলে, আপনারা কি ভাবছেন পুলিশ আপনাদের ছেড়ে দেবে? আয়ুষ্মানের কথা শুনে দাদি আরো রেগে যায়। সে বলে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা চাইলে এখনই তোদের মাটিতে পুঁতে ফেলতে পারি। দাদি কাজরির দিকে বন্দুক তাক করে চূড়ান্ত ধমক দেয়, তোর পেটে কার পাপ বড় হচ্ছে? সত্যি কথা বল, নইলে আজই এই বাচ্চাকে শেষ করে দেব। কাজরি ভয়ে দাদিকে থামানোর চেষ্টা করে বলে, দাদি, প্লিজ শান্ত হয়ে যাও। কিন্তু দাদি কোনো কথা শোনে না। এরপর দাদি কাজরির পেটে গুলি চালাতে উদ্যত হয়। কাজরির প্রাণ বাঁচাতে গহনা তখন চিৎকার করে ওঠে, থামুন দাদি, আপনারা ভুল ভাবছেন। কাজরি অবিবাহিত নয়, ও বিবাহিত। দাদি অবাক হয়ে জানতে চায়, যদি বিবাহিত হয় তবে তার স্বামীকে কে এই বাচ্চার বাবা? গহনা তখন এক মুহূর্ত না ভেবে কাজরির বাচ্চার প্রাণ বাঁচাতে এক বিশাল মিথ্যে বলে। সে সবার সামনে আয়ুষ্মানের দিকে আঙুল তুলে বলে, ইনি কাজরির স্বামী ডাক্তারবাবু। গহনার মুখে এই কথা শুনে আয়ুষ্মান, কাজরি এবং উপস্থিত সবাই পাথরের মতো জমে যায়। আয়ুষ্মান বিশ্বাসই করতে পারে না গহনা তাকে অন্যের স্বামী বলছে। অন্যদিকে হাসপাতালে যায়। চাকরি জানকী পায়ে পড়ে অঝরে কাঁদছে। সে নিজের ভুলের জন্য মাপ চায়। জানকী তখন তাকে বলে, তোমাকে আমি মাফ করছি এবং বাড়িও নিয়ে যাব, কিন্তু বাড়ির গিন্নি হিসেবে নয়। তোমাকে থাকতে হবে গহনার সেবিকা বা চাকরানি হয়ে। গহনা যা বলবে তোমাকে তাই করতে হবে। চাকুরি উপায় না দেখে সে অপমানজনক শর্তেই রাজি হয় এবং বলে, শর্ত মঞ্জুর আছে দিদি। এদিকে কাজরির ভাবির সন্দেহ প্রকাশ করে। সে বলে, যদি সত্যি বিয়ে হয়ে থাকে তবে কাজরির সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নেই কেন? দাদিও সন্দেহ নিয়ে তাকায়। গহনা তখন উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আসলে বাচ্চার চিন্তায় আর আপনাদের ভয় কাজরির তাড়াহুড়োয় ওসব পড়তে ভুলে গেছে। গহনার এই কথায় দাদির রাগ মুহূর্তেই খুশিতে বদলে যায়। সে বন্দুক নামিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং হাসতে হাসতে বলে, আরে জামাই বাবু, আপনি আমাদের নাতনির জীবন সাজিয়েছেন। দাদি আনন্দে ঘোষণা করে, সবাই মিষ্টিমুখ করো, আমি পরদাদি হতে চলেছি। কিন্তু এরপর দাদি যে ঘোষণাটি দেয় তাতে গহনা আর আয়ুষ্মানের মাথায় আকাশ ভেঙে পড়ে। দাদি বলে, যেহেতু আমার নাতনি গর্ভবতী, তাই এই অবস্থায় আমি তাকে ছেড়ে যাব না। আমি আর ওর ভাবি এখন থেকে এই বাড়িতেই থাকবো এবং কাজের সেবা যত্ন করব। এই কথা শুনে তো আরো হতভম্ব হয়ে যায় আয়ুষ্মান। গহনা ও কাজরি তারা কি করবে ভেবে উঠতে পারে না। ভিডিও শেষে দেখা যায় রান্নাঘরের দৃশ্য। আয়ুষ্মান গহনাকে প্রশ্ন করে, গহনা, তুমি এটা কি করলে? কেন আমাকে কাজরির স্বামীর পরিচয় দিলে? গহনা তখন চোখের জল ফেলে বলে, ডাক্তারবাবু, ওই মাসুম বাচ্চাটাকে বাঁচানোর জন্য। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দিন। গহনার এই এক মিথ্যে কি তার নিজের সংসার ধ্বংস করে দেবে? একই ছাদের নিচে দাদির সামনে আয়ুষ্মান কিভাবে দুই বউয়ের স্বামীর অভিনয় করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।